সিকিম রাইডের আগের পর্বে তোমরা দেখেছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি কিভাবে পৌঁছেছি। প্রায় 600 কিলোমিটার রাইড করে, তার সাথে রাস্তার সৌন্দর্য নিতে নিতে আর প্রচুর খাওয়া দাওয়া করতে করতে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। তোমরা যারা এখনও আগের পর্বটা দেখোনি তারা ওপরে আসছে আই বাটন, সেখান থেকে আগের পর্বটা দেখে আসতে পারো। আর চলো এখন যাওয়া যাক সিকিম রাইডের নেক্সট এপিসোডে। গুড মর্নিং বন্ধুরা, শিলিগুড়ির একটা নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি বাইরেটা দেখার জন্য। আর দেখো একদম ঝলমলে রোদ উঠেছে। আর সামনে যে বাড়িটা দেখছো, বাড়িটার ছাদটা এত সুন্দর। আর এই দিকে যে রাস্তাটা দেখছো, এখান থেকে সোজা চলে গেলে সামনেই শিলিগুড়ি জাংশন। তো আমাদের হোটেলটা ঠিক শিলিগুড়ি জাংশনের সামনে। এই হচ্ছে আমাদের হোটেল শ্রদ্ধাঞ্জলি। কালকে রাত 10:30টায় আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি। আর আমরা ছিলাম এই হোটেলটাতেই। হোটেলের সামনেই 4 চাকা বা বাইক দুটোই রাখার জায়গা আছে। তো চলো আজকে তোমাদের রুমটা দেখাই। কাল অনেক রাতে পৌঁছেছিলাম আর সত্যি খুব টায়ার্ড ছিলাম, এই জন্য আর ভিডিও কিছু করিনি। তো আজকে তোমাদের সকালবেলা রুমটা দেখিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরাবো। এই হচ্ছে আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর টিভিও আছে আর গিজারও আছে। তো স্নান টান সব সকাল সকাল সেরে নিয়েছি, সেরে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এবার শুধু একটু ম্যাগি খাবো, ম্যাগিটা এখানে বানিয়ে নেব, বানিয়ে দুজনে মিলে ম্যাগি খেয়ে বেরিয়ে যাব গ্যাংটকের জন্য। আর এই হচ্ছে আমার লুক, একদম চুল টুল বেঁধে আমি গুটিয়ে ফুটিয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ চুল ছেড়ে রাখলে সত্যি রাস্তায় খুব অসুবিধা। তো চলো আমরা নেমে গেছি। আর পঙ্কজ একটুখানি চেন লুক করছে। ব্যাগপত্র সব রেডি, শুধু ব্যাগটা গাড়িতে চাপাবো, বাঁধবো আর বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। মনটা কিন্তু একদম পাগলের মতন করছে, কখন গিয়ে আমরা পাহাড়ের দেখা পাবো। চলো বেরাতে বেরাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 10:30। আর প্রচণ্ড জ্যাম হয়ে গেছে রাস্তায়। যদি আমাদের আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, কারণ পাহাড়েও প্রচুর জ্যাম থাকে। একটু বেলা হলেই ট্যুরিস্ট গাড়িগুলো উঠতে থাকে, এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া দরকার ছিল আমাদের। কিন্তু এটা ওটা করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। রাস্তায় একটা এরকম ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে এই জায়গাটা। আমি পুরো ওয়াইড অ্যাঙ্গেলে এই ভিডিওটা করছি। আর আকাশটা পুরো একদম ঝলমলে রোদের সাথে মেঘগুলো এত সুন্দর লাগছে। লাস্ট টাইম যখন মেতে এসেছিলাম তখন পুরো মেঘলা ওয়েদার ছিল, তো সেরকমভাবে কিছুই দেখতে পারিনি যেগুলো এখন উপভোগ করছি। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেবক ফরেস্ট রোডের দিকে। আর এখন দুদিকেই রয়েছে আমাদের আর্মি ক্যাম্প। রাস্তায় প্রচণ্ড জ্যাম, জানি না এরকম জ্যাম ঠেলতে ঠেলতে গেলে আমরা কটায় গিয়ে গ্যাংটক পৌঁছাবো। এখন আমরা যাচ্ছি সেবক ফরেস্ট রোডের ভেতর থেকে। এই একটা রাস্তা, এত সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে রাইড করতে। দুদিকে পুরো ঘন জঙ্গল, আর মাঝখান থেকে বেরিয়ে যাও রাইড করতে করতে, একটা অসাধারণ এই রাস্তা দিয়ে যেতে। আর সামনেই দেখতে পাচ্ছ বেঙ্গল সাফারি আছে। বেঙ্গল সাফারির এটা মেন গেট, আর পাশেই লাগানো আছে বেঙ্গল সাফারির রেড চার্ট। আর এই হচ্ছে বেঙ্গল সাফারির গেট। চলো এবার আমাদের পাহাড়ে ওঠার পালা। এই ব্রিজটা ক্রস করলেই আমরা পাহাড়ের দিকে উঠে যাব। আর প্রথমেই গিয়ে দাঁড়াবো সেবকেশ্বরী কালী মন্দিরে, সেখানে আজকে আমরা পুজো দেব। অনেক দিনের ইচ্ছা, যখনই এখান থেকে পাস করি ভাবি পুজো দিলে ভালো হয়, কিন্তু পুজোটা দিয়ে ওঠা হয়নি। কিন্তু আজকে আমাদেরকে মা ডেকেছেন, যার জন্য আজকে আমরা ঠিক করেছি না, আজকে পুজো আমরা দেবই। এখানে বিভিন্ন ধরনের ডালা ছিল, যেমন 100 টাকার ডালা, যার মধ্যে চুনি টুনি অনেক কিছু দেওয়া থাকবে, কিন্তু আমরা এত কিছু নিইনি।
শুধু একটা 30 টাকার মালা নিয়েছি, আর ধূপকাঠি, মোমবাতি আর একটা সিঁড়ি নিয়েছি। আমি এখন সিঁড়ি অতিক্রম করে আমাদের উপরে যেতে হবে মায়ের মন্দিরে ঢোকার জন্য। ইচ্ছা ছিল ভেতরে মন্দিরটা তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে লেখা রয়েছে ফটো তোলার নিষেধ, তো হয়তো ভেতরে আমাদের ফোন অ্যালাউ করবে না, তার জন্য মনে হয় না আমি তোমাদের দেখাতে পারবো। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর ভিতরে ওনারা কাউকেই ফোন অ্যালাউ করছেন না। তো আমরা বেরিয়ে পড়েছি, আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের প্রিয় পাহাড়কে। জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন থাকবে। লাস্ট টাইম যে বন্যাটা হয়েছিল তার জন্য তো সিকিমের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি সেখান থেকে অনেকটাই সেরে উঠেছে, অনেক তাড়াতাড়ি কাজ চলছে। দেখা যাক, যত এগাবো তত বুঝতে পারবো সিকিমের রাস্তাঘাটের অবস্থা। যত এখন ওপর দিকে উঠছি তত বুঝতে পারছি যে আমরা শীতের সময়তেই এসেছি। এতক্ষণ অত ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন যত উপরের দিকে যাচ্ছি ঠান্ডাটা তত বেশ লাগছে। শিলিগুড়িতে তেমন ঠান্ডা ছিল না, একদম নর্মাল ওয়েদার ছিল। আর যেহেতু রোদটা প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড গরমও লাগছিল শিলিগুড়িতে, কিন্তু এখন বুঝতে পারছি যে না, আমরা শীতের সময় এসেছি। আর সামনেই দেখছো ওয়েলকাম টু কালিম্পং, এটা দিয়ে সোজা ঢুকে গেলে আমরা কালিম্পংয়ের দিকে চলে যাব, কালিম্পং, কার্শিয়াং ওই দিক সাইডটা। আর নিচের দিকটা চলে যাচ্ছে গ্যাংটক। ঘড়িতে এখন 2টোর মতন বাজে, আর খুব খিদেও পেয়েছে, তাই কিছু খেতে হবে। পঙ্কজকে বলেছি সামনে খাবারের দোকান দেখে দাঁড়াতে। শীতের সময় গরম গরম ধোয়া ওটা ওয়াই ওয়াই গ্রেভি করা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তারখোলাতে। যখনই আমরা তারখোলা থেকে পাস করি, এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে যাই। তো লাঞ্চে আজকে অর্ডার করেছিলাম ওয়াই আর মোমো। পঙ্কজ এখন মোমো খাচ্ছে, আর আমি খাচ্ছি গরম গরম ওয়াই। এটা খাওয়া হয়ে গেলে আমি খাবো মোমো, আর পঙ্কজ খাবে ওয়াই। তো চলো, আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে আমাদের বেরাতে হবে, কেন আরও অনেকটা রাস্তা আছে। এতক্ষণ রাস্তা বেশ পরিষ্কারই ছিল, কোথাও কোনো কাজ বা কোথাও ভাঙাচোরা কিছু দেখতে পাইনি, আর সেটা এখন থেকে দেখা শুরু করছি। দেখতেই পাচ্ছ সামনে কাজ হচ্ছে, আর সামনে অনেকটা রাস্তা ভেঙে পড়েছে। চলো, আমরা এন্টার করে গেছি সিকিমের মধ্যে। ওয়েলকাম টু সিকিম। এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে আর 27 কিলোমিটার। আর ঘড়ি যা বলছে মোটামুটি 4টে সাড়ে 4টের মধ্যে আমরা গ্যাংটক ঢুকে যাব। এখন আমরা আছি সিংতামে, আর সামনেই হচ্ছে সিংতাম ব্রিজ। আর এই ব্রিজটা এত সুন্দর লাগে দেখতে। সামনের এই ঘরগুলো দেখো, একদম ছোট ছোট সুন্দর করে সাজানো। আর যদিও দেখছি এই বন্যা অনেকটাই গ্রাস করেছে সব ঘরবাড়ি। যাক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সিকিম। এখন টাইম হয়েছে 4টে, আর আমরা ঢুকে গেছি গ্যাংটকে। তো চলো, এখন আর ভিডিও করছি না, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বরং তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে সন্ধে 6টা, আর মোটামুটি 4:30 টাইম ছিল যখন আমরা হোটেলে এন্টার করি। আর একটু রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়েছি, যাব এমজি মার্গে। তাই বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, দেখলে বাইরের সামনেই আমাদের গাড়ি পার্কিং করা ছিল। আর একটু কথা বলছি ওনাদের সঙ্গে কালকের পারমিটের ব্যাপারে। চলে এসছি আমরা এমজি মার্গে। সামনের ব্রিজটা ক্রস করলেই এমজি মার্গ। মোটামুটি আমাদের হোটেল থেকে এমজি মার্গের ডিস্টেন্স হেঁটে 5 থেকে 10 মিনিট। আর আমরা যে হোটেলে আছি তার নাম হচ্ছে মিনাজ হোম। আমরা যখনই আসি এই হোটেলেই থাকি, এনাদের ব্যবহার খুবই ভালো। ক্রিসমাসের কারণে এমজি মার্গ যেন নতুনভাবে সেজেছে। আর এমজি মার্গের সৌন্দর্য তো এমনিই সুন্দর, তার সাথে এই ক্রিসমাস ট্রিটা লাগিয়ে যেন আরও অপূর্ব হয়ে উঠেছে এমজি মার্গ। প্রতিবারের মতো এবারেও দেখছি একই রকম ভিড় আর ব্যস্ত হয়ে আছে এমজি মার্গ। যাই হোক, আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি, ফটোশ্যুট করব। কেনাকাটির তেমন কিছু নেই, আর পূর্বার জন্য একটুখানি খেলনা কিনে হোটেলে চলে যাব। তো এমনি অলরেডি খুব টায়ার্ড আছি, তো আজকে এইটুখানি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে
নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, আর কেমন লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।